দুই দিন আপনার পুঁটি মাসের ঝড় উঠে, হ্যাঁ, প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, এই 3 রোজার মধ্যে মনে হয় যে বৃষ্টির পানি পেলে পুঁটি মাস যেমন জাহরটা ওঠে, ঠিক তদ্রুপ ভাবে এই শ্রেণীর মুসলিমরা যে আপনার 2-3টি রোজার ভিতরে মসজিদ বোঝায়, তারাবি বোঝায়, ঘর বোঝায়, ইফতার বোঝায়, 3 দিন পরে এই মুসলিমদেরকে আপনি খুঁজে পাওয়া যায় না। এটা কি ইসলাম? কি ইসলাম কি এরকম জাহর করা কোনো বস্তু? ইসলাম কি এরকম লোকেদেরকে দেখানো বস্তু যে 2 দিন লোকেদেরকে দেখিয়ে দিলাম আমার সব পাপ মাফ, এখন আমি জান্নাতে হয়ে গেছি, এখন আমার কোনো ইবাদত করতে হবে না? ইসলাম কি এটার নাম? আমাদের তো ভয় নেই, আমাদের অন্তরে ভয়ের গোষ্ঠী নেই। যদি ভয় থাকতো, আল্লাহর প্রতি তাকওয়া থাকতো, এই জাতি কিভাবে ভুল করতে পারে? অপেক্ষা করুন, অপেক্ষা করুন, বেশি দিন নাই, অল্প কয়েকদিনে দেখবেন যে আপনার কিভাবে আল্লাহর গজব এসে যায়, ভূমিকম্প দেখতে পারেন। কারণ আমরা জানি যে কিয়ামতের যেগুলো বড় আলামত রয়েছে, এই বড় আলামতের মধ্যে একটি আলামত রয়েছে, তা হচ্ছে ভূমিকম্প। খাসফুন বিল মাশরিকি ও খাসফুন বিল মাগরিবি ও খাসফুন বি জাজিরাতুল আরবি, 3টি বড় ভূমিকম্প হবে। একটি হবে পূর্ব দিকে, একটি হবে পশ্চিম দিকে, আরেকটি হবে সৌদি আরবের মরুভূমিতে। অপেক্ষা করুন, কারণ ভূমিকম্প যে বড় বড় আলামত আছে ডাইরেক্ট আসে না, কিছু কিছু চিহ্ন আলামত দিয়ে আসে। কাজে আপনি অপেক্ষা করুন, আপনি লঙ্গি বাঁধার সময় পাবেন না, আল্লাহর ইবাদত করার দূরের কথা। এই যে সময় রয়েছে, এই যে সময়, এই সময় আপনি অনবনের যে নষ্ট করতেছেন, একটি সময় আসবে লঙ্গি বাঁধার সময় পাবেন না, দেখবেন যে কিভাবে আল্লাহর চতুর সাহায্যে আপনার আল্লাহর আযাব আসতেছে, ওই সময় আপনার কি হবে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালন কর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকল বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করতেছিলাম যে রমাদান মাস রয়েছে, এই রমাদান মাসের রোজা সম্পর্কে। তো আমরা রোজার যে ফজিলত সম্পর্কে আলোচনার পূর্বে, আমরা যে রোজা রাখার পূর্বে যে মাসলা মাসাইল রয়েছে, এই মাসলা মাসাইল সম্পর্কে কিছু আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে এই যে একটি মাস রয়েছে রমাদান মাস, এই মাসের যে ফজিলত রয়েছে, কতটুকু ফজিলত, আল্লাহর কাছে এই মাসের যে মর্যাদা, কতটুকু মর্যাদা, এই সম্পর্কে আলোচনা করব। তবে এই আলোচনা পূর্বে আমি এতটুকু আপনাকে বলতে পারি যে আমরা যে যারা মুসলিম রয়েছি, এই মুসলিমরা এই রমজান মাস পেয়ে এতটুকু ফুর্তি হওয়া দরকার ছিল, তারা এতটুকু উৎসাহিত হওয়া দরকার ছিল, যেমন যে তাদের হাতে ফকির অবস্থায় কোনো ধন ছিল না, হঠাৎ করে যদি তার হাতে 200 কোটি টাকা এসে যায়, আর এই 200 কোটি টাকা পেয়ে ওই ব্যক্তি যতটুকু খুশি হবে তার থেকে বেশি খুশি হওয়া দরকার ছিল এই রমজান মাসকে পেয়ে। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো এই মুসলিমরা যেহেতু ইসলাম সম্পর্কে আপনার গাফেল, যেহেতু মুসলিমরা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, কাজে এরা বুঝতেছে না যে রমজান মাস আসছে, এটা আবার কিসের অন্য মাসের থেকে উন্নত মাস, সব মাসই তো একই মাস। এখন আপনাকে বলছি যে এই রমাদান মাস সম্পর্কে আমি যত ফজিলত বলবো, এই রমাদান মাসের যত আমি গুরুত্ব দিব ততই কম হয়ে যাবে। যদিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের যে গুরুত্ব রয়েছে এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কিভাবে? একদিনের ঘটনা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে আমি যেখানে দাঁড়িয়েছি না, মানে এটা মেম্বার বলা হয়, মেম্বারে উঠতেই তিনি 3 ধাপে 3 বার বললেন আমিন আমিন আমিন। তো সকল সাহাবীরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আল্লাহ নবী কেউ তো কিছু বললো না, আর আপনি 3 বার আমিন বললেন, কারণ কি? আপনার সাথে তো কেউ কথাও বললো না বা কেউ দোয়াও করলো না, আর আপনি আমিন বললেন, কারণ কি হঠাৎ? তখন আল্লাহ নবী আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমাদেরকে মানে ওই যে সাহাবীরা রয়েছিল ওই সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন। আর সাহাবীদেরকে বোঝানো মানে গোটা জাতিকে বোঝানো, আমাদেরকে বোঝানো। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনো শুনো, আমার কাছে এইমাত্র জিবরিল এসেছিল। জিবরিল এসে আমাকে বলল যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এই রমাদান মাসকে পেয়ে নিজের গুনাহগাতা মাফ করে নিতে পারলো না, এর থেকে হতভাগা
পৃথিবীর বুকে আর কে হতে পারে? এই হচ্ছে পৃথিবীর সব থেকে হতভাগা। তখন আমি বললাম আমিন। এই যে হাদিসের প্রথম বাক্য, এই বাক্যর যদি আপনি তাফসীর পড়েন, এই বাক্যর যদি আপনি ব্যাখ্যা করেন, নেরেশন পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বাক্যর অর্থ কি প্রকাশ করেছে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি এই রমাদান মাসকে পেয়ে নিজের গুনাহগাতা মাফ করে নিতে পারলো না, এই ব্যক্তি থেকে হতভাগা, দুর্ভাগা পৃথিবীর বুকে আর কে হতে পারে? তার মানে এটা বোঝানো হয় না এ মাফ করে নিতে পারলো না। এখানে কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে যে এই রমাদান মাস হচ্ছে গুনাহ মাপের মাস। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এই মাসে তার যতগুলো গুনাহ রয়েছে, এই প্রত্যেকটা গুনাহ সে আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারে। কিন্তু যে ব্যক্তি এই মাসটাকে পেল, তার বয়স এখনো রয়েছে, তার হায়াত এখনো রয়েছে, তার হায়াত থাকার সত্ত্বেও এই ব্যক্তি মাসটাকে পাওয়া সত্ত্বেও এই ব্যক্তির গুনাহগাতা মাফ করে নিতে পারলো না, এর থেকে হতভাগা পৃথিবীর বুকে আর কে হতে পারে? তখন আমি বললাম আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী আপনি আমিন বললেন, কারণ কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমাকে বলল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার নাম শুনলো, যে মুহাম্মদ নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, এই ব্যক্তি থেকে হতভাগা দুর্ভাগা পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা কেউ নেই। তখন আমি বললাম আমিন। তার মানে যে ব্যক্তি মুহাম্মদ নাম শুনবে, শোনার সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে হবে। এটা কেন বলতে হবে? কারণ ওই যে আমরা সূরা কাউসার রয়েছে, এই সূরা কাউসারের শেষে যে আপনি আয়াতটা দেখবেন, এই আয়াতের যে তাফসীর, এই আয়াতটা কেন নাযিল হয়েছে? ওই সময়ে কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ, তুমি হচ্ছে লেজ কাটা, তোমার কোনো বংশ নাই, তুমি নির্বংশ হয়ে গেছো, কারণ তোমার কোনো ছেলে বেঁচে নাই, তোমার নাম কে রাখবে? তোমার বংশের যে মর্যাদা, তোমার যে বংশের নাম, এই নাম কে গুণগান করবে? কাজে তুমি নির্বংশ হয়ে গেছো, তুমি হচ্ছে লেজ কাটা, তোমাকে মনে রাখার জন্য তোমার কোনো ছেলে সন্তান নেই। কিন্তু আল্লাহ কি করলেন? আল্লাহ এমন কি নিয়ম দিয়ে দিলেন, এমন কি একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার সম্মান বাড়িয়ে দিলেন, কি যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত মুহাম্মদ নাম শুনবে, শোনার সাথে সাথে তার গুণগান করতে হবে, তার প্রশংসা করতে হবে, যে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাথে সাথে বলতে হবে। গোটা পৃথিবীর মানুষের জন্য ওয়াজিব করে দিয়েছেন, ওয়াজিব, বলতেই হবে। মুহাম্মদ শুনবো, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবেই হবে, যদি কোনো ব্যক্তি মুসলিম হয়ে থাকে। অনেক লোক রয়েছে আপনি জিজ্ঞাসা করবেন যে তোমার নবীর নাম কি বলো তো, বলতে পারে না, বলে যে হযরত মুস্তাফা কি, আসল ভুলে গেছি, নবীর নাম ভুলে গেছে, নবীর নাম। একে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কি, কয় মুসলিম আমি, তো তোমার নবীর নাম কি, কয় ভুলে গেছি। কয় তুমি কয় মোটা বিড়ি খাও দিনে, কয় 3 মোটা খায়। বিড়ির নাম কয় সমর বিড়ি, বিড়ির নাম ভুলে না। কিন্তু এই ব্যক্তি যখনই তার নবীকে জিজ্ঞাসা করে নবীর নাম কি, ভুলে যায়। বলে যে কোরআন, এটা কোরআন এসেছে, এই কোরআনে কয়টি সূরা, কয় জানি না। কোরআনে কয়টি সূরা জানে না। যখনই বলে এক মোটা বিড়ির ভিতরে কয়টা বিড়ি থাকে, কয় 10টা, এ ভুলে খায়। মানে এতে ভুল নাই। তার মানে কি? তার মানে হলো যে ব্যক্তি যেটার প্রতি গুরুত্ব দেয়, ওইটার প্রতি তার নলেজ এমনি এমনি এসে যায়। যে ব্যক্তি ইসলামের প্রতি কোনো গুরুত্বই দিল না, এই ব্যক্তি ইসলাম সম্পর্কে কি জানতে পারে আপনি বলেন? কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন 3 নম্বরে। আল্লাহ নবী আপনি যে 3 নম্বরে আমিন বললেন, এটার ব্যাখ্যাটা দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আমাকে বলল, যে ব্যক্তির পিতামাতা দুনিয়ার বুকে বেঁচে রয়েছে, অর্থাৎ আপনাকে সহজ করে বলছি, কোন ব্যক্তি দেখলো যে তার পিতামাতা এখনো জীবিত রয়েছে, আর এই পিতামাতা জীবিত অবস্থায় তাদের সেবা যত্ন করে তার জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তি থেকে হতভাগা দুর্ভাগা আর কে হতে পারে? কারণ আপনার পিতামাতা হচ্ছে জান্নাত জাহান্নাম, হুমা নারুকা হুমা জান্নাতুকা, এরকম একটা হাদিস রয়েছে। তো পিতামাতা হচ্ছে জান্নাত জাহান্নাম। আপনার যে ব্যক্তি পিতামাতা রয়েছে, পিতামাতা সেবা করবে, এই ব্যক্তি জান্নাত কামিয়ে নিল। আর যে ব্যক্তি পিতামাতা রয়েছে কিন্তু তার পিতামাতা থাকা সত্ত্বেও নিজের জান্নাতটা লাভ করতে পারলো না, এর ব্যক্তি থেকে হতভাগা পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা কে হতে পারে? তখন আমি বললাম আমিন। তার মানে এই 3টি যে হাদিস রয়েছে, মানে হাদিস একটি 3টি খণ্ড, 3টি ভাগে আল্লাহ নবী আমাদেরকে বুঝিয়ে দিলেন। এই 3টি ভাষার দিক দিকে আপনি তাকিয়ে দেখেন। প্রথমে যে আল্লাহ নবী বললেন যে এই রমাদান মাসকে পেয়ে যে ব্যক্তি তার গুনাহগাতা মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি থেকে হতভাগা পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা কেউ নাই। এটা হাদিস ইমাম সাহেবকে জুমার খুতবায় দাঁড়িয়ে বলার জন্য, এটা আপনার হাদিসের পৃষ্ঠায় আসে নাই।
এটা প্রত্যেকটা মুসলিমের অন্তরে ঢুকে থাকতে হবে, প্রত্যেকটা মুসলিমের এটা আমল থাকতে হবে যে রমাদান মাস এসেছে, এখন আমার লুঙ্গিটাকে টাইট করে বেঁধে নিতে হবে। আমার এক মাসের যে আমার ব্যস্ততা ছিল, এই ব্যস্ততাকে আমি আজ স্টপ করে দিলাম। এই ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে বলা হয় এই যে রমাদান মাস আসতেছে, হ্যাঁ রোজার মাস আসতেছে, এই রোজার মাসে তোমাকে রোজা রাখতে হবে, কাজেই তোমার ব্যস্ততা কমিয়ে নাও, তখন বলছে হাই রে ব্যস্ততা আমার, হাই রে ব্যস্ততা, এই ব্যস্ততা আমি কিভাবে এইরকম কাজ করতে পারি, আমি কিভাবে আমি মসজিদে এসে 3 ওয়াক্ত নামাজ এক রাকাতে পড়তে পারি, এটা আমি পারবো না, কারণ আমি অনেক ব্যস্ততা। এই ব্যক্তি যদি আজ যদি কেল্লা ফাতে হয়ে যায়, এই ব্যক্তি কবরে চলে যাবে। আর এই ব্যক্তির ব্যস্ততা আল্লাহকে দেখায়, আল্লাহকে ব্যস্ততা দেখায়। মানুষ মানে কি আমরা জানি যে ব্যক্তি বড় লোক হয়, যে ব্যক্তি ধন সম্পদ অত্যাধিক থাকে, তার অহংকার বেড়ে যায়। এই ছোট ছোট যেগুলো লোক থাকে এদেরকে কোনো ভ্যালু দিতে চায় না, এদেরকে সে গ্রাহ্য করতে চায় না। সে তদ্রুপ ভাবে এরা মনে করে আল্লাহ আমাকে বারবার বলতেছে হে গুনাহগার বান্দা, কি করো তুমি আমার কাছে চলে আসো, ফাফিরুল্লাহ ফাফিরুল্লাহ, আমার কাছে চলে আসো। এরা আল্লাহকে গ্রাহ্যই করতেছে না, আল্লাহ কথা মানতেছে না, মনে হয় এরাই অহংকারের যোগ্য, এরাই হচ্ছে সর্বশক্তিমান। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি অহংকার করে দুনিয়াতে চলো না, কারণ তুমি লাঠি মেরে এই জমিটাকে তুমি তছতছ করে দিতে পারবে না, তুমি লাফ দিয়ে এই পাহাড়ের উপরে তুমি চলে যেতে পারবে না, তুমি অহংকার রেখে। আর তুমি বলো যে আমি আল্লাহ, আমি ব্যস্ততা রয়েছে, আমি এই ব্যস্ততার কারণে আমি এই রমজান মাসে রোজা রাখতে পারলাম না, ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারলাম না। এই ব্যস্ততা দিয়ে কাকে দেখান? আজকে যদি আপনার এমন ব্লাড ক্যান্সার দিয়ে দেয়, আল্লাহ আপনাকে ঘরে বসে থাকবেন। আজকে যদি আল্লাহ আপনাকে এমন রোগ দিয়ে দেয় যে আপনি ঘরে ঘরে আপনি মরবেন কি মরবেন আর মুভির সমস্যায় থাকবেন, এইভাবে আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে 60 বছর যে বিছনায় হয়ে থাকবেন ওই বিছনায় ফালিয়ে রাখতে পারে, আর আপনি আল্লাহকে ব্যস্ততা দেখান। আপনি চিন্তা করতেছেন না? এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি এই যে দুনিয়া রয়েছে, এই দুনিয়া হচ্ছে আপনার ধোঁকার জায়গা, কাজেই এই ধোঁকায় পড়ে আল্লাহকে বলবেন না, ধোঁকায় পড়ে আল্লাহকে বলবেন না। কাজেই এই রমাদান মাস আসতেছে, 11 মাস যা করছেন করছেন, 11 মাস যা করছেন করছেন, কোনো কথা নেই, আপনি ফিরে আসেন, আল্লাহ এটাই চায়। আপনি যে ফিরে আসবেন আল্লাহ এটাই চায়। বান্দা তুমি গুনাহ করেছো, কোনো কথা নাই, তুমি ফিরে আসো। তুমি যখন ফিরে আসবে আর তোমার রবকে বলবে যে প্রভু আমি ভুল করেছি, প্রভু আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ সুবহানাহু মাফ করে দিবে। তার প্রমাণ কি? তার প্রমাণ আপনাকে একটা হাদিস বলে শোনাচ্ছি। তা হলো কি, একটি সাহাবী প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে আপনি জিনা করতো, প্রত্যেক দিন ধরে নেন 40 বছর, এর বয়স হলে আপনার 30 বছর, যতক্ষণ থেকে সে বুঝমানো হয়েছে, যে যত বয়স থেকে সে জিনা করার প্রতি আকৃষ্ট হয়েছে, ওই থেকে প্রত্যেক দিন সে নারী চেঞ্জ করতো আর সে জিনা করতো। একদিনের ঘটনা, এই ব্যক্তি জিনা করার জন্য আপনার 3 তলা বিল্ডিং এর উপরে উঠতেছে, ধরে নেন 3 তলা বিল্ডিং এর উপরে উঠতেছে, মাঝখানে যে তালাটা রয়েছে ওই তালার ভিতরে এক বৃদ্ধ লোক রাত 9টায় ধরে নিন 9টায় সে কোরআন চোখে দেখতেছে না, একটি সামান্য একটি চাকি ধরিয়ে এই কোরআনটা তার চোখের সামনে এনে সে বারবার বলতেছে যে একটা আয়াতটা, এই আয়াতটা তার অন্তরে ঢুকে গেছে। ঢুকার সাথে সাথে এই অন্তরের অর্থ কি এই আয়াতের, যে তুমি ভালো হবে কি হবে না, তুমি গুনার যে কাজ ছাড়বে কি ছাড়বে না। এই লোকটি যখন জিনা করতে যাবে, ঘরে প্রবেশ করবে, এই সময় সে বলছে যে আনারাম আনারাম, আমি কি করব, আমি গুনাহ ছেড়ে দিব, আমি আর গুনাহ করব না, আমি আর জিনা করব না। এই লোকটি কি করলো, ওই মেয়ের ঘরে আপনার প্রবেশ না করে ফিরে আসলো। লোকটি বাড়ি পৌঁছানোর পূর্বে লোকটির মৃত্যুবরণ হয়েছে। আল্লাহ নবী ঘোষণা দিলেন এই লোকটি জান্নাতে চলে যাবে। রিজন কি, কারণ কি? এ ব্যক্তি তওবা করেন নাই, এ ব্যক্তি আর গুনাহ করব না, শুধুমাত্র এতটুকু বলে আর গুনাহ করব না। পরে লোকটি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলো না, লোকটি মারা গেল, লোকটি জান্নাতে। কারণ কি? এই যে আপনার হাদিস হয়েছে, এই হাদিস দিয়ে আল্লাহ যে দয়া, আল্লাহ যে রহমত, আপনাকে কি দিয়ে বোঝাতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান, কত বড় রহমান। আল্লাহ আমাদেরকে অফার দিয়েছেন, ও বান্দা শুনো শুনো, তোমাদের দায়িত্ব কিন্তু আমি নিয়ে নিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিল, আল্লাহ নবী, আল্লাহ আমাকে বলছে, আল্লাহ এই যে আমি যে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যদি চলে যাই, আমার যে গুনাহগার উম্মত হয়েছে এরা তো আপনার ছাড়ছাড়া হয়ে যাবে, চালচালা হয়ে যাবে, এরা কি করবে? আল্লাহ যখন আল্লাহকে বললো, তখন আল্লাহ বলে দিয়েছিলেন, ও জিবরিল যাও যাও, আমার নবীকে বলে দাও যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যে গুনাহগার বান্দা রয়েছে এদেরকে আমি দেখে নিব, এদের যে দায়িত্ব আমি নিয়ে নিলাম, আপনার টেনশন করতে হবে, আপনি চলে আসেন, আপনি চলে আসেন, মালাকুল মউত আপনার ঘরে ঢোকার জন্য আপনি আদেশ করেন। তো এই যে আল্লাহর সাথে কথা হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, তা আল্লাহ তার বান্দাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ তার বান্দার প্রতি কতটুকু দয়াবান, যে আল্লাহ বলে, বান্দা 11 মাস ভুল করছো, এখন এই পাপ যদি মাফ না করো তাহলে মারার সাথে সাথে তো তুমি জাহান্নামে চলে যাবে। একটি কাজ করা যায় কি, একটি মাস দিয়ে দিলাম,
11 মাস অনিবনে শয়তানের কাজ করেছো, ভুল করেছো, যাই করছো তুমি এই মাসটা অন্তত তুমি আমার দরবারে এসে যাও, এই মাসটা অন্তত তুমি ক্ষমা চাও, তুমি ক্ষমা আছে তোমার জীবনের যত গুনাহ রয়েছে, জীবনে যত গুনাহ রয়েছে সব গুনাহ তুমি মাফ করে নাও। কিন্তু তবু এই মানুষকে দেখুন শোনানো যায় না, তবু এই মানুষকে মসজিদে আনানো যায় না। 2 দিন আপনার পুঁটি মাছের ঝড় উঠে, প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, এই 3 দিন রোজার মধ্যে মনে হয় যে বৃষ্টির পানি পেলে পুঁটি মাছ যেমন জাহাজটা ওঠে, ঠিক তদ্রুপ ভাবে এই শ্রেণীর মুসলিমরা যে আপনার 2-3টি রোজার ভিতরে মসজিদ বোঝায়, তারাবি বোঝায়, ঘর বোঝায়, ইফতার বোঝায়, 3 দিন পরে এই মুসলিমদেরকে আপনি খুঁজে পাওয়া যায় না। এটা কি ইসলাম? কি ইসলাম কি এরকম জাহর করা কোনো বস্তু? ইসলাম কি এরকম লোকেদেরকে দেখানো বস্তু যে 2 দিন লোকেদেরকে দেখিয়ে দিলাম আমার সব পাপ মাফ, এখন আমি জান্নাতে হয়ে গেছি, এখন আমার কোনো ইবাদত করতে হবে না? ইসলাম কি এটার নাম? তাহলে সাহাবীরা গোটা জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিল। কিভাবে দিল? হযরত ওমর কে আল্লাহ নবী বলছেন এই ওমর হচ্ছে জান্নাতি, হযরত আবু বকর আবু বকর জান্নাতি। কারণ আশারে মুবাশশারা যারা 10 জন সাহাবী রয়েছে, এই 10 জন সাহাবী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়ে নিয়েছে, দুনিয়াতেই। এদের কেন আমাদের দরকার? হযরত ওমরের সামনে যখন কবরের কথা বলা হয়, ওমর কেন অজ্ঞান হয়ে বেরো যায়? এদের ভয় আল্লাহর প্রতি। আমাদের তো ভয় নেই, আমাদের অন্তরে ভয়ের গোষ্ঠী নেই। যদি ভয় থাকতো, আল্লাহর প্রতি তাকওয়া থাকতো, এই জাতি কিভাবে ভুল করতে পারে? অপেক্ষা করুন, অপেক্ষা করুন, বেশি দিন নাই। 5 বছরের ভিতরে আপনি দেখবেন যে দুনিয়াতে কিভাবে আপনার আল্লাহর আযাব এসে যায়। এই যে দেখতেছেন না, বিজ্ঞানীরা আপনার বর্তমান এটার উপরে অবজারভেশন করে বের করতেছে, অল্প কয়েকদিনে দেখবেন যে আপনার কিভাবে আল্লাহর গজব এসে যায়। ভূমিকম্প দেখতে পারেন, কারণ আমরা জানি যে কিয়ামতের যেগুলো বড় আলামত রয়েছে, এই বড় আলামতের মধ্যে একটি আলামত রয়েছে, তা হচ্ছে ভূমিকম্প। খাসফুন বিল মাশরিকি ও খাসফুন বিল মাগরিবি ও খাসফুন বি জাজিরাতুল আরবি, 3টি বড় ভূমিকম্প হবে। একটি হবে পূর্ব দিকে, একটি হবে পশ্চিম দিকে, আরেকটি হবে সৌদি আরবের মরুভূমিতে। অপেক্ষা করুন, কারণ ভূমিকম্প যে বড় বড় আলামত আছে ডাইরেক্ট আসে না, কিছু কিছু চিহ্ন আলামত দিয়ে আসে। কাজে আপনি অপেক্ষা করুন। আপনি লঙ্গি বাঁধার সময় পাবেন না, আল্লাহর ইবাদত করা দূরের কথা। এই যে সময় রয়েছে, এই যে সময়, এই সময় আপনি অন্যমানের জন্য নষ্ট করতেছেন। একটি সময় আসবে লঙ্গি বাঁধার সময় পাবেন না, দেখবেন যে কিভাবে আল্লাহর চতুর সাহায্যে আপনার আল্লাহর আযাব আসতেছে। ওই সময় আপনার কি হবে? ওই সময় ইচ্ছা করে এক উক্ত নামাজ পড়ার জন্য আপনার কপালটা যে আপনি পশ্চিম দিকে লাগাবেন, অতটুকু আপনি ধৈর্য ধরতে পারবেন না যে আল্লাহর আযাব আসলো কি আসলো না, আসতেছে। কারণ এই যে কিয়ামতের আলামত রয়েছে, এই সম্পর্কে কিন্তু 73টা যে ছোট ছোট আলামত আলোচনা করেছি, 73টার মোটামুটি 68টাই আপনার কি হয়েছে? শেষ, আগেই শেষ। 2-4টি ছোট আলামত রয়েছে, তারপরে বড় বড় আলামত আসবে। এই যে দেখেন যে 2 দিন আগে ভূমিকম্প হয়ে গেল, এই যে শুরুয়াত, আপনি দেখবেন, আপনি 5 বছর ভিতরে দেখবেন। এটা ভবিষ্যৎবাণী করতেছি না, ভবিষ্যৎবাণী করা হারাম, আমি ভবিষ্যৎবাণী করতেছি না। এই যে কোরআন হাদিসের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যায় প্রমাণ করতেছে যে আপনি অচিরেই এই আল্লাহ যে আযাব হয়েছে, গজব হয়েছে, এগুলো আপনি দেখতে পাবেন। কাজেই দয়া করে এই রমজান মাসটাকে নষ্ট করবেন না। যে রমজান মাস সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকি সওয়াব লাভের আশায় একটি মাত্র আল্লাহর রাস্তায় রোজা রাখবে, এর পূর্বে সকল পাপ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর ওয়াদা। কেন? কোন মাসের উপরে নির্ভর করে? এই রমাদান মাসের উপরে নির্ভর করে। এখন এটা গেল রোজা। আমরা জানি রোজার মধ্যে কি আসে? তারাবি আসে। আর এই তারাবির প্রতি মানুষের গুরুত্ব নাই। 2 দিন 2 কাতার হয়ে যাবে, ফুল কাতার। 3 দিনের দিন দেখা যায় 1টা কমে, 2টা কমে, কমতে লাস্টে যে কয়টা যে মুরব্বী রয়েছে না, এই মুরব্বী দিয়ে তারাবি পড়তে হয়। আর এই তারাবি সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি আপনার এই তারাবির সালাত আদায় করবে নেকি লাভের আশায় ঈমানের সাথে, তাহলে এর পূর্বে যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দিবেন। এখন আমরা জানি এই রমজান মাসকে যদি 3টা খণ্ড করি, তাহলে শেষের যে দশক রয়েছে, এটা হচ্ছে আপনার ইতিকাফে বসার সময়। এই সম্পর্কেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি এই রমজান মাসের শেষের দশকে ইতিকাফ করবে, ওই শেষের দশকে বেজর রাতে লাইলাতুল কদর খুঁজবে, আর ওই ব্যক্তি যদি এটা ঈমানের সাথে করে, সওয়াব লাভের আশায় করে, তাহলে এর পূর্বে যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দিবেন। চিন্তা করেছেন কেন? উদ্দেশ্য কি? রমাদান মাস। শুধুমাত্র তো এটা রমাদান মাসে এটা বললাম, এখানে কি এই রমাদান মাসের যে ফজিলত শেষ হয়েছে? না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত জায়গায় বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি মাত্র সিয়াম পালন করবে,
ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজাহাহু আনিন নার 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শুধুমাত্র একটি রমাদান রাখবে, রোজা রাখবে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজাহাহু আনিন নার 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শুধুমাত্র একটি রোজা রাখবে, এই ব্যক্তিকে আর ওই জাহান্নামকে আপনার 70 বছর পথ দূরে রাখবে। অতএব বর্ণনা এসেছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শুধুমাত্র একটি রোজা রাখবে, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে 100 বছর পথ দূরে রাখবে। অতএব বর্ণনা এসেছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শুধুমাত্র একটি রোজা রাখবে, এই ব্যক্তিকে জাহান্নামকে আকাশ এবং জমিনের মাঝে যত ব্যবধান, এই ব্যক্তির সাথে এবং ওই জাহান্নামের সাথে এত দূর ব্যবধান রাখবে, তার মানে 500 বছরের পথ ব্যবধান রাখবে। চিন্তা করতেছেন কারণ কি? রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বানি আদমের যত আমল রয়েছে, যত নেকি রয়েছে, সবগুলো 10 থেকে 70 গুণ 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, কিন্তু রোজা বাদে। এই রোজা বাড়াবে না। এটা কেমন কথা? বানি আদমের সব আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেয়, কিন্তু রোজা বাড়াবেন না। কেন? কারণ আল্লাহ বলে যে এই রোজা হচ্ছে আমার জন্য বানি আদম করে, এই রোজা আমার জন্য করে। এই ব্যক্তি যদি ইচ্ছা করে, এই ব্যক্তি ঘর ঝাঁপ দিয়ে খানা খেতে পারে, এই ব্যক্তি যদি ইচ্ছা করে পানির তলে ডুব দিয়ে পানি খেতে পারে। এই ব্যক্তি খায় না কেন? সে আমাকে ভয় করে, সে আমাকে মানে, সে আমার জন্যই এই ব্যক্তি রোজা রেখেছে। কাজে এই ব্যক্তির যে প্রতিদান, এই প্রতিদান আমি আল্লাহ নিজে দিব, নিজে। এই ব্যক্তির প্রতিদান যে ফেরেশতারা দিবে না, আমি আল্লাহ নিজে দিব এর প্রতিদান। রোজার প্রতিদান কিরকম আপনি চিন্তা করেন? চিন্তা করেছেন? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতে কি আপনার দরজা রয়েছে, যে দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান দিয়ে কিয়ামতের দিন যত রোজাদার রয়েছে, সব রোজাদার এই আপনার রায়্যান নামক যে দরজা আছে না, জান্নাত রয়েছে, জান্নাতের রুম রয়েছে, এই রুমে সব রোজাদার প্রবেশ করবে, সব রোজাদার। যখন রোজাদার প্রবেশ করা শেষ হয়ে যাবে, বন্ধ। আল্লাহ আমি শহীদ, আমি ঢুকবো না, না তোমার দরজা এটা না। আল্লাহ আমি নামাজি, 5 ওয়াক্ত তাহাজ্জুদকারী, না তোমার এটা দরজা না। আল্লাহ আমি ইসলামের জন্য সবকিছু দান করেছি, না এটা তোমার দরজা না। এটা কার দরজা? একমাত্র যারা এই সিয়াম পালন করে, এই সিয়াম পালনকারীর জন্য এই রায়্যান নামক দরজা রয়েছে। আপনার ওই সব লোক রোজাদার লোক ঘরের ভিতরে ঢুকবে, সাথে সাথে দরজা বন্ধ। চিন্তা করেছেন? এখন কথা হলো, যে সব লোক তাহাজ্জুদ গুজারি, যে সব লোক 5 ওয়াক্ত নামাজি, যে সব লোক ইসলামের জন্য দান করে, এরাই তো সিয়াম রাখে, এরাই তো সিয়াম রাখে। কারণ একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি একদিনে 4টি কাজ করতে পারবে, এই ব্যক্তিকে জান্নাতের আর দরজা থেকে ডাকা হবে। তখন সকল সাহাবীরা আল্লাহ নবীর দিকে তাকালো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর বলল, আল্লাহ নবী, এটা কি সম্ভব? কোন মানুষকে কি জান্নাতের আর দরজা থেকে ডাকা হবে? এরকম কে আর হতে পারে? তখন বলছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, যেসব লোকেদেরকে জান্নাতের আর দরজা দিয়ে ডাকা হবে, তারই মধ্যে তুমি একজন। হযরত আবু বকরকে আপনার জান্নাতের আর দরজা দিয়ে ডাকা হবে। তো আল্লাহ নবী যে প্রথমে বললেন যে ব্যক্তি একদিনে 4টি কাজ করতে পারবে, এই ব্যক্তিকে জান্নাতের আর দরজা দিয়ে ডাকা হবে, তা কি? প্রথমে আল্লাহ নবী বললেন যে ব্যক্তি একদিনেই সিয়াম পালন করলো। দেখেন সিয়াম আসতেছে, সিয়াম। কারণ আর দরজাতে যদি সিয়াম না থাকে, আর দরজা থেকে ডাকা হবে না। কারণ আর দরজার ভিতরে রায়্যান নামক দরজা রয়েছে। কাজেই যে ব্যক্তি সিয়াম পালন করলো, 1 নম্বর। 2 নম্বর, ওই দিনেই কোন একটি জানাজায় উপস্থিত হলো। মনে রাখবেন ভালো করে। প্রথমে আল্লাহ নবী বললেন যে ওই দিনে, একদিনেই ব্যক্তি সিয়াম রাখলো। ধরেন আজকে আপনি সিয়াম রাখলেন, এই দিনেই একটি আপনি জানাজায় উপস্থিত হলেন, এই দিনেই একটি রোগীকে দেখতে গেলেন, এই দিনেই কোন মিসকিনকে খেতে দিলেন। এই 4টি কাজ যে ব্যক্তি একদিনে করতে পারবে, এই ব্যক্তিকে জান্নাতে আর দরজা রাখা হবে। চিন্তা করতেছেন কত বড় ফজিলত? কারণ এই কাজে আপনি এইগুলো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ যে ইবাদত, এই ইবাদতের প্রতি আপনি আগ্রহী হতে হবে। না হলে এইভাবে যে অনির্বাণে দিন কাটিয়ে নষ্ট করবেন না। কাজে আজকে আমাদের যে সেহাত রয়েছে, এই সেহাতটা কাজে লাগাতে হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ফ্রি সময়কে কাজে লাগাও, ব্যস্ততা আসার পূর্বে, তোমার সুস্বাস্থ্যকে কাজে লাগাও, রোগ আসার পূর্বে, তোমার ধনবত্ত সময়কে কাজে লাগাও, তোমার ফকির হওয়ার পূর্বে, এক কথায় তোমার জীবনকে কাজে লাগাও, মরণ আসার পূর্বে। এই যে জীবন, এই জীবন কখন শেষ হয়ে যাবে আমরা বুঝতে পারবো না। আমার হায়াত কখন যে শেষ হয়ে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। কাজে যতটুকু আমার হায়াত রয়েছে, যতটুকু সময় আমার সুস্থতা রয়েছে, যতটুকু সময় আমার ধনবত্ত সময় রয়েছে, এই সময়টা আমরা যদি আল্লাহ রাস্তায় যদি লাগিয়ে দেই, তাহলে আমরা সাকসেস হয়ে যাব। কাজে আল্লাহ রাস্তায় আমাদের এই দিনটাকে অতিবাহিত করতে হবে। এই যে মাহে রমজান আসতেছে 2 দিন পরে,
এই 2 দিন পরে যে মাহে রমজান আসতেছে, এই রমজানটাকে কাজে লাগান, এমন ভাবে কাজে লাগান মনে করে নেন যে এই রমজানই হচ্ছে আপনার জীবনের শেষ রমজান। এরপরে আপনার আর কোনো রমজানের রোজা রাখার জন্য আপনার তৌফিক হবে না। মনে করেন, আপনি মনে করেন যে এটাই আমার শেষ, আমার এই রোজা রাখার সাথে সাথে ঈদের দিন পুরো সকালে আমার মৃত্যু হবে। এই মৃত্যুর জন্য আপনি ভয় পেয়ে যতটুকু নিজের প্রস্তুতি গ্রহণ করবেন, এই রমজানকে আপনি ধরে নেন যে এটাই হচ্ছে আমার জীবনের শেষ রমজান, এরপর আমি রমজানের পুরো রোজা রাখতে পারবো না। এই অন্তরে যদি আপনার এই নিয়ত থাকে, আপনার অন্তরে যদি এই ভয় থাকে আল্লাহর প্রতি, তাহলে আপনি কি করতে পারবেন? আল্লাহ ইবাদতের উপর আপনার গুরুত্ব আসবে। না হলে আমার 60 বছর বাঁচবো, হ্যাঁ ভাই হয়েছে 23 বছর, তো সময় তো অনেক পড়ে রয়েছে, বুইরা কালে আমি তওবা করে জান্নাতে চলে যাব। জান্নাত কি মামুর বাড়ি বা শ্বশুর বাড়ি ওয়ারিশ যে গেলাম আর পেয়ে গেলাম? বিষয়টা কিন্তু এত সহজ নাই। কাজেই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এখন যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো মাসলা মাসাইল, এই সম্পর্কে আলোচনা করব, যেগুলো আমাদের অনেক দরকার। তা হলো কি, কারণ আজকে আলোচনা না করলে সময়টা পার হয়ে যাবে, এই জন্য বলতেছি। তা হলো কি, যে আমরা যে রমজান মাসে রোজা রাখবো, সকলেই তো আপনার সুস্থ নয়, সকলেই তো শক্তি নেই। অনেক লোক বৃদ্ধ হয়ে গেছে, অনেক লোকের রোগ রয়েছে, অনেক লোক গর্ভবতী, অনেক লোকের আপনার দুধে সন্তান রয়েছে। এই সকলেরই কি এই রমজান মাসে রোজা রাখতেই হবে, চাহে জীবন থাক আর যাক, রাখতে হবে? ইসলাম কিন্তু আমাদেরকে এমনটা বলে নাই। ইসলাম কিন্তু আমাদেরকে এমনটা বলে নাই। যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখে না, একেও ভিন্ন ব্যবস্থা ইসলাম আমাদেরকে সুবিধা করে দিয়েছেন। এখন বলছি আপনাকে, যেসব লোকেরা সুস্থ, যুবক, শক্তিশালী, কোনো রোগ নেই, প্রবলেম নেই, এদের রোজা ভাঙা কখনোই ঠিক হবে না, কখনোই না। আপনার রোজা নষ্ট করতেই পারবে না, কারণ এদের উপরে যেহেতু ফরজ, আর এই ফরজটা তারা বুঝলে এরা আমল করবে। দেখা যায় যে অনেক যুবক রয়েছে, আপনি দেখবেন যে 1 থেকে আপনার 15টা পর্যন্ত ভালোই করে, ভালোই করলো, তারপরে আপনার দু একটা ছুটে যায়, ছুটে যায়, এবার শেষে দেখা যায় রোজায় রাখে না। তো এরকম অবস্থা হয়ে যায়। কাজেই যারা যুবক রয়েছেন, কোনো রোগ নেই, কোনো অসুবিধা নেই, তাদের জন্য রোজা ভাঙা কোশ্চিন কালেও জায়েজ নেই, কোশ্চিন কালেও এটা হতে পারে না যে এই ব্যক্তি রোজা ছাড়বে। কারণ আল্লাহ আদেশ করছেন, আল্লাহকে, তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে, যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে আমরা বসবাস করতেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বস্তু পড়ছি, খাচ্ছি, আল্লাহর দুনিয়াতে বসবাস করতেছি এবং আল্লাহরই বিরুদ্ধাচরণ করতেছি, ওই আল্লাহ আমাদেরকে আদেশ করছেন কি, যে রোজা রাখতেই হবে যে কোনো অবস্থায়। এটা হচ্ছে যারা যুবক, সুস্থ, আপনারা ধরে নেন যে যারা মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকে, তাদের জন্য এটা যে বিধান। 2 নম্বরে আসেন। 2 নম্বরে হলো যারা অসুস্থ, রোগী। অনেক লোক দেখা যায় যে আপনার পেটের অসুখ হয়েছে বা জ্বর আইছে বা কিছু একটা কাশ হয়েছে, এরা কি করলো, রোজার ফিদিয়া দেয়। যদিও ফিদিয়া দেয়, তার রোজার ফিদিয়া হবে না। মানে ধরে নেন যে আপনার 1 সপ্তাহ ধরে পেটের অসুখ, এখন তো আপনি রোজা রাখতে পারবেন না, আপনার পেটে কিচ্ছু নাই, জীবন এমনি মরে, আর রোজা থাকলে তো আরো মরবে। তো কাজে এই অবস্থায় আপনি কি করবেন? এই অবস্থায় আপনার যে কয়টা রোজা নষ্ট হয়ে যাবে, এই কয়টা রোজা এই রমজান মাসের পরে যে আপনার 11 মাস হয়েছে, এই 11 মাসে আপনি রেখে দিবেন। কিন্তু এই ব্যক্তি যে বলে না আমার পেটের অসুখ, এখন আমি ফিদিয়া দিব, এই ব্যক্তি যে ফিদিয়া দেয়ও, তবু এর কাজ হবে না। কাজেই ভালো করে মনে রাখবেন যে ফিদিয়া কার জন্য। এখন মনে রাখবেন যে ফিদিয়া কার জন্য দেওয়া জায়েজ হয়েছে ইসলামে। তা হলো কি, যে সব লোক আপনার রোগাত্মক, যা মৃত্যুর আগ পর্যন্ত ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ধরে একজন লোকের 60 বছর হয়েছে বয়স, আর এই লোকটি আপনার অত্যন্ত কঠিন রোগে, আপনার মারাত্মক যে রোগে আক্রান্ত, এই রোগটি ডক্টরে বলেছে যে এটা আর ভালো হবে না, এইভাবেই থাকবে জীবন, যতদিন বাঁচবে এইভাবেই শেষ হয়ে যাবে, এই ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়া জায়েজ। বাকি কোন ব্যক্তি আপনি ধারণা করলো যে আমার রোগটা হতে ভালো হবে না, লোকটি ফিদিয়া দিয়ে দিছে, 2 দিন পরে রোগটি ভালো হয়ে গেছে, এই ফিদিয়ার জন্য এই রোজা মাফ হবে না। যখনই তার রোগটি ভালো হয়ে যাবে, সাথে সাথে তাকে এই যে কাজা রয়েছে, এই কাজা রোজা উঠিয়ে নিতে হবে। এখন আরেকটি কথা হলো, এই যে ফিদিয়া, এই ফিদিয়া তো দিব কাকে, আর দিব কত পরিমাণ? আমরা জানি ফিতরার সময় এগুলো ভেজাল আসে, আর এই যে রোজার পূর্বে যে ফিদিয়া, এই ফিদিয়ার সময়ও ভেজাল রয়েছে। যে আপনার ফিদিয়া দিব কি, আর দিব তো কাকে দিব, কত পরিমাণ দিব, এগুলো আমাদের প্রবলেম থাকে। এখন আপনাদের সহজ করে বলছি, একেবারে সহজ করে বলছি, বুঝতে পারবেন। তা হলো কি, ধরেন যে আমার একজন দাদা, বয়স হয়ে গেছে 60 বছর, লোকটির যে রোগ রয়েছে, রোগটি আর ভালো হবে না, মরার আগ পর্যন্ত ডক্টরে বলে দিয়েছে, মানে অত্যাধিক দুর্বল, একবার দুর্বল হয়েছে, জয়ী হয়ে গেছে, লোকটির রোগ ভালো হবে না। এখন এই লোকটি কি করবে? আপনার ফিদিয়া দিবে। কত পরিমাণ দিবে? ওলামারা বলছেন যে আদাসা, মানে এক কথায় বলে দেই 1.5 কেজি চাল।
ইখতিলাফাল মাসালা, কেউ কেউ আপনার 3.5 কেজি ধরেছে, যারা ইরাকে ছানিয়েছে, তো ওদিকে যাব না। যেমন হানাবি মাযহাবের মতে আপনার 3.5 কেজি করলে, অর্ধেক করলে আপনার 1.5 কেজি অধিক চলে যায়, কাজে ওদিকে যাব না। বেশিরভাগ উলামার মতে আপনার কি, যে 1.5 কেজি হয়ে গেলে হয়ে যাবে, 1.5 কেজি দিয়ে দিলে হয়ে যাবে। কি দিতে হবে? চাল দিতে হবে। এই ক্ষেত্রে কিছু কিছু মানুষের মধ্যে আপনার ইখতিলাফ রয়েছে, তা হলো কি, হুজুর এই চালটা যে দিব, বিধান রয়েছে যে এই লোকটি যা খাবে ওই লোকটাকে তাই দিতে হবে, তাহলে লোকটিকে আমার বাড়িতে নিয়ে এসে খাওয়িয়ে দেয়, এটাই সবথেকে ভালো হবে। এই জামানায় আপনি দুয়ার ধরে খুঁজলেও এমন লোক পাওয়া যাবে না যে একটি লোক আপনার বাড়িতে এসে 2 বেলা খাবে আর আপনার জন্য আপনার কাফারা হয়ে যাবে, ফিদিয়া হয়ে যাবে, এমন লোক আপনি খুঁজে পাবেন না। কারণ প্রত্যেকেরই আপনার সম্মান রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, এমন লোক আপনি খুঁজে পাবেন না। কেউ আপনার বাড়িতে এসে খাবে এমন গরিব লোক এই জামানায় রয়েছে, খুঁজে পাবেন না। কাজে লোকটাকে আপনি 1.5 কেজি হিসাবে একদিনের 1.5 কেজি হিসাবে দিয়ে দেন। আপনি 30 দিনের হিসাব করেন, হিসাব করে যেগুলো ফিদিয়া হয় আপনি তাকে দিয়ে দেন। এখন কেউ কেউ বলছে, হুজুর আমি একজন লোককে ফিদিয়া দিলাম, কিন্তু ফিদিয়া দেওয়ার পরে সে রোজা রাখে না, তো যদি রোজা না রাখে তো আমার ফিদিয়া দিয়ে কি লাভ হইলো, কি ফায়দা হইলো? এখন আপনাকে বলছে যাকে ফিদিয়া দিবেন, আপনি মনে মনে ধারণা করতেছেন যে আমি যাকে ফিদিয়া দিলাম হে আমার রোজা রাইখে দিবে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনার রোজা সে রাখবে, তাহলে তার উপরে যে ফরজ আছে তার ডাকে রাখবে, এ কি আবার অন্যজনকে ফিদিয়া দিবে? বিষয়টি এমন না যে আপনি যে একজন লোককে ফিদিয়া দিলেন এটা মানে ওই লোকটি আপনাকে রোজা রেখে দিবে না। আপনার জন্য যে আপনার ফরজ একটি আইন ছিল, বিধান ছিল, এই বিধানে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটা উঠিয়ে নিলেন শুধুমাত্র, কিন্তু আপনার জন্য এই লোকটি আপনার রোজা রাখলেন না, রোজা রাখলো না। কাজে এই বিষয়টি মনে রাখবেন। কারণ একটা লোক যদি আপনার জাকাত খাওয়ার যোগ্য থাকে, একটি লোক যদি ফিতরা খাওয়ার যোগ্য থাকে, ওই ব্যক্তিকেই আপনি ফিদিয়া দিতে পারবেন, হলেও সে 9 বছরের, 10 বছরের, 12 বছরের, ছোট হোক বড় হোক, যদি সে জাকাত খাওয়ার যোগ্যতা থাকে ওই ব্যক্তিকে আপনি এই ফিদিয়া দিতে পারবেন। বাকি যেগুলো সচ্ছল মানুষ, কেউ কেউ দেখছে যে এখন তো আমার বাচ্চার টাকা পয়সা নাই, তো 2 জন মানুষের কাছ থেকে যদি ফিদিয়া নিতে পারি মোটামুটি 3-4 12,000 টাকা হয়ে যাবে, তো 12,000 টাকা কয়দিন একটা মোবাইল কিনে হারো। এই রমজান মাস কিভাবে পার করবো? এই 12,000 টাকা হলে একটা মোবাইল কিনলে পাবজি ভালোভাবে চলবে, আমার রোজাও হয়ে গেল, পাবজি হয়ে গেল, তো ভালো হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়। যারা জাকাত খাওয়ার যোগ্য, যারা ফিতরা খাওয়ার যোগ্য, এই সব লোকেদেরকে কি দিতে হবে? এই ফিদিয়া দিতে হবে। আমার মনে হয় যে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আরো যেগুলো মাসলা মাসাইল রয়েছে, যেগুলো রোজা ভঙ্গের কারণ, সাহারি খাওয়ার সময়, আর যেগুলো কারণে রোজা ছেড়ে দিতে পারবে, এবং কি কি কারণে রোজা ভাঙে না, লোকেরা মনে করে ভেঙে যায়, এগুলো যেগুলো মাসলা মাসাইল রয়েছে ইনশাআল্লাহ সামনে যেগুলো জমা রয়েছে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আলোচনা করব। তো যাই হোক, আজকে যে আমাদের আলোচনা চলে গেল, মানে আজকে যে আলোচনা করলাম, এই আলোচনার সর্বশেষে সারাংশ আমি এতটুকু বলতে চাই, তা হলো কি, তা হলো আমাদের যে হায়াতটা রয়েছে না, এই হায়াতটা হচ্ছে একটি বরফের মতন, আইসের মতো। এই বরফটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন যে একটি 5 টাকার বরফ দুনিয়াতে দিয়ে দিয়েছেন আমাদের কাছে। এখন এই বরফ যতদিন দুনিয়াতে থাকবে রোদের মাঝে, প্রত্যেকটা সেকেন্ডের জন্য এটা গলে 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 যাবে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হায়াত, এটা একেবারে লিপিবদ্ধ করে দুনিয়াতে আমাদেরকে দিয়ে দিয়েছেন। যতদিন আমরা দুনিয়াতে থাকবো, এই যে দেখছেন না ঘড়িটার কাঁটা, প্রত্যেক সেকেন্ডে আপনার 38, 39 হচ্ছে, তো প্রত্যেক সেকেন্ডে 38 থেকে যখন 39 হলো, আপনার হায়াতটা 1 সেকেন্ড চলে গেল। তার মানে আপনার আজকে আধা ঘন্টা ছিল জুমায় আসার পূর্বে হায়াত, এই আধা ঘন্টার সময় এই যে এখন চলে, আমি নিয়ে নিলাম আপনার আধা ঘন্টা, আপনার আধা ঘন্টা আমি নিয়ে নিলাম, দেখেন সময় বরবাদ করে দিলাম, তাই না? দুনিয়াতে থাকলে তো টাকা পয়সা অর্জন করতে পারতেন, আপনার ব্যস্ততা থাকতো, দোকানে যেতে পারতেন, বাইক নিয়ে ঘুরতে পারতেন। যেগুলো যুবক রয়েছে তারা পাবজি ফিরে খেলবে। তো এই যে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে মসজিদে বসিয়ে রাখলাম, তো এইরকম ভাববেন না। কারণ এই যে সময়, এই সময়টা কাজে লাগান। কারণ দুনিয়ার ভিতরে যদি সব থেকে দামি বস্তু আছে তা হচ্ছে সময়। যে বুঝে তার জন্য সময় দাবি বস্তু, আর যে বুঝে না তার জন্য দুনিয়াতে কিচ্ছু না। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াকে মজা লাগলো, দুনিয়া তো মারিয়ে ইধারই রেহনা হে, ইধার সে চলে জানা হে। তো এই যে চিন্তাধারা, ভাবধারণা আমাদের, এই ভাবধারণা রাখলে পরকাল হারাবেন। শুধুমাত্র এই পরকালের জন্য আল্লাহর জন্য এই দুনিয়া ছেড়ে দেন। এই দুনিয়া হচ্ছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, এখানে ধোঁকা মিলবে। যাই চান যাই পান এগুলো কোনো কিছুই আপনার পরকালে ফায়দা হবে না। একটি বস্তু ছাড়া, তাহলে আল্লাহর ভয়। একটি বস্তু তারা, তা হচ্ছে সৎ আমল। সৎ আমল ভালো করে বলেন, কারণ আহসানা আমালা, ভালো আমল হতে হবে, আকসারু আমালা নয়, ভালো আমল হতে হবে। কাজে এই যে রমজান মাস, এই রমজান মাসে গুরুত্ব দিয়ে, এতটুকু হোক, রমজান মাসকে গুরুত্ব দিয়ে জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিন। ইতিকাফ রয়েছে এই মসজিদে, ইতিকাফের জন্য লোকেদেরকে পাওয়া যায় না। আমার মনে হয় এই মসজিদে ইতিকাফ থাকছে না কেউ, আমার এরকম মনেই হয় না। আমার চোখে পড়ে না, যতদিন ধরে এখানে আসছি কাউকে আমি ইতিকাফের জন্য দেখি নাই। লোকেরা এই ইবাদতের দিকে দূরে চলে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
প্রত্যেককেই এই রমজান মাসে যে রোজা রয়েছে এই রোজা রাখার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং যাদের মাঝে আপনার রোগ রয়েছে বা অসুস্থতা রয়েছে, এই অসুস্থতা শিফা দান করে এই রমজান মাসের রোজা রাখার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।